অবরুদ্ধ গাজা উপত্যকা কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত এক ভূখণ্ড, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলা, বোমার বিকট শব্দ আর মৃত্যু 2 বছর ধরে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সর্বক্ষণ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে ফিলিস্তিনিরা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে 67,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,69,000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের হিসেবে নিহতদের 35%ই নারী ও শিশু। অন্যদিকে একটি স্বাধীন গবেষণা সংস্থা নেচার এর দাবি, গাজা যুদ্ধে প্রাণহানি 84,000 ছাড়িয়েছে। এমন বিপুল প্রাণহানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে কোনো আঞ্চলিক সংঘাতের তুলনায় ভয়াবহ বলে দাবি তাদের। গেল 2 বছরে ইসরায়েলি হামলায় গাজা এক ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। গাজা সিটির প্রায় প্রতিটি ব্লকেই দেখা মেলে দখলদার বাহিনীর হামলা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভগ্নপ্রায় ভবন অথবা ধ্বংসস্তূপের। শুধু ঘরবাড়ি নয়, রক্ষা পায়নি রাস্তা, সেতু, পানি সরবরাহ লাইন, বিদ্যুৎ কেন্দ্র, কোনো কিছুই। গণমাধ্যম বলছে উপত্যকাটির 90% বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা না থাকায় অনিরাপদ ভবনে বা ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছে পরিবারগুলো। আর প্রতিনিয়ত নেতানিয়াহু বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে বাস্তুচ্যুতির সংখ্যাও। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় মোট জনসংখ্যার প্রায় 90% অর্থাৎ 19 লাখ মানুষ এখনও বাস্তুচ্যুত। হামলার ভয়ে যাদের অনেকেই 8 থেকে 10 বার স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। কখনো তাদের যেতে হয়েছে গাজার উত্তর থেকে দক্ষিণে, অথবা কখনো শরণার্থী শিবির থেকে মরুভূমিতে। 2 বছর ধরে চলতে থাকা গাজা যুদ্ধের কারণে মানবিক পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়ের পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুসারে মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশে বাধা দিয়ে গাজায় দুর্ভিক্ষ, বাস্তুচ্যুতি এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়াচ্ছে ইসরায়েল। চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ত্রাণসহ গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধ আরোপের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। গাজায় স্থল অভিযানের পাশাপাশি ত্রাণ নিতে যাওয়ার পথে অথবা ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এলোপাতাড়ি গুলিরও ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধকে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। নাসরিন রুমি, সময় সংবাদ।